মালিথা ভিলা, পর্ব সংখ্যা 15। লিখনীতে রোজা রহমান নাইমা। শশীকে তাড়া করে নিহার আর সে কোন দিকে এসেছে জানা নেই। দৌড়াতে দৌড়াতে প্রচণ্ড হাঁপ ধরে গেছে। শশী এবার বালের ওপর বসে পড়ল। নিহারও অনেকটা দৌড়েছে, যদিও তার হাঁপ লাগাটা কম কাজ করছে। সাঁতারে সে দক্ষ, সে হিসেবে দৌড়ে তার বেশি সমস্যা হচ্ছে না। সেও এগিয়ে এসে শশীর পাশে ধপ করে বসে পড়ল। শশী হাসছে। নিহার তা দেখে বলল, কতটা বালি দিয়েছ? চুলের মাঝে বালি আর বালি। ঠিকই করেছি পাজি বউ। শশী ভেংচি কাটল। দুজনই দীর্ঘ একটা শ্বাস ছাড়ল। সুদূরে তাকিয়ে আবার একে অপরের দিকে তাকালো, আবার হেসে ফেলল। শশী হাসতে হাসতে বালের ওপর শরীর এলিয়ে দিল। নিহার বলল, বালি লেগে যাবে তো। সমুদ্রের বালি যদি একটু গায়েই না লাগাই তাহলে মজা কোথায়? আচ্ছা। শশী ওপর নিচে মাথা নাড়ায়। আজও মেয়েটা মোটা হলো না। ফিনফিনে শরীরে সুতির 3 পিস পরা। নিহারও এবার শশীর পাশে এক পাশে হয়ে শরীর এলিয়ে দিল। অতি নিকটে সে। শশী ওর দিকে তাকিয়ে, হাতের ওপর ভর দিয়ে নিহার তাকিয়ে রইল কিছুক্ষণ। শশী জিজ্ঞেস করল, কি দেখছেন নেভিয়ান সাহেব ওভাবে? আমার ইচড়ে পাকা চঞ্চল সেই বাচ্চা বউটাকে, যে ড্রামা কুইন ছিল, ড্রামা খেয়ে আমার ওপর অ্যাপ্লাই করত। শশী হাসল খিলখিল করে। ভালোবাসি নেভিয়ান সাহেব। শুনতেই নিহার শশীর দিকে এগিয়ে গেল আরও। এলোমেলো চুলগুলো গুজে দিল। শশী সলজ্জে চেয়ে আছে। নিহার শশীর ললাটে গাঢ় চুম্বন আঁকল। এরপর গলার পাশে মুখ নিয়ে কানে কানে ফিসফিস করে বলল, আমার বউ পাখির প্রতি ভালোবাসা তার মতোই মুখে বলে, প্রকাশ করতে হবে। রাতে না হয় প্রমাণ দেব, কি বলো? ধ্যাত বলে নিহারকে ধাক্কা দেয়। নিহার হাসে। সেও চিত হয়ে শুয়ে পড়ে। দুজন আকাশের দিকে তাকায়। মাথার উপর গাংচিল উঠছে। কিছুক্ষণ তাকিয়ে থেকে শশী নিহারের দিকে তাকায়। বুঝতে পেরে সেও তাকায়। শশী উঠে নিহারের বুকের ওপর মাথা এলিয়ে দিল। এক হাতে ধরল বউকে। শশী আবেগী সরে বলল, আর মাত্র 4 দিন। নিহার দীর্ঘশ্বাস ফেলল। বলল, এই 4 দিন আমি শুধু তোমায় দেব পাখি। মাথা তুলে তাকালো শশী। নিহার শশীর চুলের মাঝে হাত রেখে কিছুক্ষণ মাথা সে তুলে উষ্ঠ চুম্বন করল। শশী আবেগী ক্ষণে স্বামীর ভালোবাসা পেয়ে আরও আবেগী হলো। রিজভি স্মৃতিকে ধরে নিয়েছে। স্মৃতি চেঁচিয়ে বলল, এই দেখো, বালি একদম দেবে না কিন্তু। রিজভি তা শুনে স্মৃতির প্যাট এপাশ ওপাশ 2 হাতে আষ্টে পৃষ্ঠে ধরে বালির ওপর ফেলে দিল। চেঁচিয়ে উঠল স্মৃতি। আরে! রিজভি এবার বসে পড়ল। হেসে বলল, কেমন লাগছে এবার? ব্যথা পেয়েছি। কোথায়? হাসি মুখ নিমিষেই আধার নেমে এলো। স্মৃতি যদিও ব্যথা পেয়েছে কিন্তু ফিক করে হেসে ফেলল। রিজভি ভ্রু কুঁচকে চেয়ে। স্মৃতি বলল, খুব বেশি না, অল্প লেগেছে। কোথায় লেগেছে বলো? বলে আরও এগিয়ে গেল সে। বলছি তো তেমন কিছু না, হাতে লেগেছে কিছুটা। রিজভি 2 হাত তুলে নিল। বালি লেগেছিল তা সযত্নে পরিষ্কার করে দিল। কর্পূরে চুমু এঁকে স্মৃতির দিকে তাকালো। স্মৃতি অভিভূত নজরে চেয়ে। সে এগিয়ে এলো স্বামীর দিকে। চুলের মাঝের বালিগুলো ঝেড়ে দিল। এরপর মুচকি হাসল। স্মৃতি রিজভির বুকে মাথা এলিয়ে সমুদ্রের দিকে তাকালো। রিজভি কপালে চুমু এঁকে এক হাতে স্মৃতিকে সে আগলে নিল। মিহির ঈশা একসাথে বসেছে। ঈশার মাথায় সেও বালি দিয়েছে। ঈশা তা নিয়ে বড্ড বকাবকি করছে। বকাবকি করে এক পর্যায়ে থেমে এখন বালির বুকে বসে আছে। হাঁপ ছাড়ল ঈশা, উঠে পড়ল। মিহিরের হাত ধরে টেনে তুলতে তুলতে বলল, উঠো। কোথায়? এসো তো। মিহির উঠল। ঈশা ওর হাত ধরে কিছুটা দৌড়ে পানিতে পা ভিজিয়ে দিল। সামনে ঈশা ওকে টানছে দৌড়াতে দৌড়াতে, আর মিহির বউয়ের পাগলামি দেখছে আর মুচকি হাসছে। পানির ওপর দুজনে কিছুক্ষণ দৌড়ালো। এরপর থেমে দাঁড়ালো। মিহির ঈশার ধরা হাত ছাড়িয়ে নিজে ধরল, টেনে নিল কাছে, শরীরের সাথে মিশিয়ে নিয়ে বলল, ধারি লঙ্কা, তোর কিছু কিছু পাগলামি বারবার প্রেমে পড়ি। ঈশা মুচকি হাসে।
গলার ওপর হাত দিয়ে গাড় সহ জড়িয়ে ধরে। মিহিরের কাঁধ অবধি লম্বা সে। বলল, আমিও আমার সেই হ্যাংলা পাতলা প্রেমিক নামক স্বামীটাতে প্রেমে পড়ি ক্ষণে ক্ষণে। আমি হ্যাংলা পাতলা? মুহূর্তে মিহির চোখ মুখ কুঁচকে প্রশ্ন করল। ঈশা ঠোঁট টিপে হাসে, বলে, আগে থেকে একটু স্বাস্থ্য হয়েছে, কিন্তু তুমি আমার সেই আগের হ্যাংলা পাতলা প্রেমিক। মিহির কিছুক্ষণ চেয়ে রইল। ঈশার কপালে চুমু আঁকল, বলল, আমার অনেক সাধনার তুই। ঈশা আপ্লুত হয়, জড়িয়ে ধরে আবেশে। এভাবেই সবাই নিজেদের মতো করে সময় কাটায়। সানসেট দেখে এক এক দম্পতি মিলে উপভোগ করে প্রকৃতির সৌন্দর্য। সূর্যাস্ত হয়ে গেল। আবার সবার গন্তব্যে ফেরার জন্য প্রস্তুতি নেয়। আগের জায়গায় সকলে এসে একসাথে হয়। হিম একাই ছিল। সবাই এলে ওরা ছেঁড়া দ্বীপকে বিদায় জানিয়ে ফেরার জন্য হাঁটতে লাগলো। সাইকেল যেখানে রেখেছে সেখানে পৌঁছালো। ছেঁড়া দ্বীপে ওরা পানি, ক্যান, অন্যান্য যেসব খাবার খেয়েছিল সব কিছুর খোসা এনে এই সাইকেলের দোকানের পাশে থাকা ডাস্টবিনে ফেলল। এটাই নিয়ম। সমুদ্রে কোনো প্রকার গার্বেজ ফেলা যাবে না, এতে সমুদ্রের পানি দূষিত হয়। কঠোরভাবে নিষিদ্ধ আছে। তবে এখানে একটা ইন্টারেস্টিং খেলা আছে। একজন লোক বোতল দিলে সেই বোতলের বিনিময়ে খেলা খেলতে দিচ্ছে, আর খেলার বিনিময়ে পুরস্কারেরও কিছু জিনিস দিচ্ছে। জিনিস বলতে ছেলেদের জার্সি, ট্রাউজার, টি শার্ট এসব। কিন্তু এগুলোর জন্য খেলাটা হচ্ছে বোতল দিয়ে 3 বার ফুটবল নিয়ে পা দিয়ে গোল করতে হবে। দূরত্ব কিছুটা, 3 বারই পারলে পুরস্কার। বেশ ইন্টারেস্টিং লাগলো। শিশিররা খেলার জন্য রাজি হয়। সবাই না, শিশির, নিহার, রিজভি, হিম, মিহির খেলবে বলল। ওরা এগিয়ে গেল। একটা ছোট ছেলে ফুটবল এনে দিল। প্রথমে মিহির নিল। সে পা দিয়ে কিক মারল। প্রথমটা হলো না। গ্রামে খেলেছে প্রচুর, অভ্যাসও আছে, কিন্তু ভাগ্যক্রমে হলো না। কুয়াশারা আফসোস করে উঠল। এর পর 2 বার হলো। আনন্দে হাত দিল সবাই। রিজভি নিল, রিজভির 3 বারই হলো। সবাই আবার হাততালি দিল। এবার হিম নিল। হিম বেশ এসব খেলায় পটু, তাই সেও 3 বার পারল। একটা শট ছিল যেন পাক্কা খেলোয়াড়। শাহরিন তা লক্ষ্য করল। কুয়াশা ভাইয়ের জন্য আনন্দিত হলো। শিশির ভ্রু কুঁচকে তাকালো। পাশেই ছিল। এবার শিশির বল হাতে করে কুয়াশাকে আস্তে করে বলল, এবার তোর স্বামীরটা দেখ। হাহ, পারবে না তুমি। শিশির নিবিষ্ট নজরে তাকালো। অস্ফালিত সরে বলল, তবে দেখে নে। এগিয়ে গেল শিশির। শশী হাতে তালি দিতে দিতে শিশিরকে উৎসাহ দিচ্ছে। সন্ধ্যা হয়ে গেছে। শিশির শট মারল। প্রথমটাতেই গোল হলো। পরপর আরও 2টা মারল। 3 বারই হলো। সবাই হাসি মুখে আনন্দিত হলো। তাকালো কুয়াশার দিকে। কুয়াশা মুখ ভেঙচি কাটল। উষ্ঠে হাসি শিশিরের। নিহার নিল সবার শেষে। সেও 3 বারই পারল। এবার দোকান থেকে লোকটা ওদেরকে টি শার্ট পুরস্কার দিল। প্রথমে ভাবলো নেবে না, পরে ভাবলো পুরস্কার যেমনই হোক গ্রহণ করা উচিত। ওরা শেষটা আনন্দে মজা করতে করতে সাইকেলে উঠল। গ্রামের মধ্য দিয়ে যাবার জন্য ঠিক করলো। রাত হয়ে গেছে, বালির ওপর দিয়ে যাওয়া যাবে না। সে মোতাবেক গ্রামের রোডে উঠল। ছেলেরা সবার পিছে, ঈশাদের আগে দিয়েছে। এক পাশে সবাই সারি সারি হয়ে সাইকেল চালিয়ে ফিরছে কটেজে। কটেজে ফিরতেই অনেকক্ষণ পর বাবা মায়েদের দেখে কুঞ্জরা আনন্দে বিমোহিত হলো। লাফিয়ে কুঞ্জ কুয়াশার কোলে উঠল। কুয়াশা হেসে সারা মুখে আদর দিল মেয়ের, বুকের সাথে আগলে নিল। কুঞ্জ বলল, আম্মু তোমরা কোথায় গেছিলে? ছেঁড়া দ্বীপে মা। আমাদের নিলে না কেন? অনেক দূরে আম্মু, তুমি তো ছোট, তাই যেতে পারবে না। কুঞ্জ আর কথা বলল না। সে বাধ্য মেয়ে। কুয়াশা কুঞ্জকে কোলে নিয়ে নিজের কটেজে চলে এলো। এরপর শিশির এলো। কুঞ্জ হাত বাড়িয়ে দিয়ে বলল, বাবা। শিশির হাসল। এগিয়ে গিয়ে মেয়েকে কোলে তুলে নিল।
দুই গালে আদরের পরশ দিয়ে বলল, আমার বাবা কি আমাকে মিস করেছিল? অনেক মিস করেছিলাম। শিশির হাসল নিঃশব্দে। কুয়াশা তাকিয়ে দেখল। শিশির এবার কুয়াশার দিকে এক পলক তাকিয়ে মেয়ের দিকে তাকিয়ে বলল, মাই প্রিন্সেস, তুমি কি তোমার আম্মুকেও মিস করেছ? একটুও না। শিশির এবার শব্দ করে হেসে উঠল। কুঞ্জ পাকনি কথাটা বলে মুখে হাত চেপে হাসছে। শিশির হাসতে হাসতে কুয়াশার দিকে তাকালো। দেখল বউ তার কালনাগিনীর ন্যায় ফসফস করছে। শিশিরের আরও হাসি পেল। কুয়াশা তেড়ে মেরে এসে আঙ্গুল তাক করে বলল, এই ফাজিল বাপের পাজি মেয়ে, তুই আমাকে একটুও মিস করছিলি না? না, একটুও না। কুয়াশা খেপে উঠল আবার। শিশিরের দিকে তাকিয়ে দেখল মজা নিচ্ছে সে। কটমট করতে করতে কুয়াশা তাকালো। শিশির বলল, বাবা, তোমার আম্মুকে সান্ত্বনা দাও, দেখো বাঘা তেঁতুল ফসফস করছে। কুঞ্জ আবার মুখ চেপে হাসল। এরপর মুখ থেকে হাত সরিয়ে বাপের মতো মায়ের অভিমান ভাঙাতে বলল, আমি আমালদান আম্মুতেও প্রতুল মিত কলেতি। সর, বাপের মতো আলগা পিরিত দেখাতে আসতে হবে না। বাপের কখনো আলগা পিরিত দেখানোর প্রয়োজন পড়েনি, আর না বাপের মেয়ের প্রয়োজন পড়ছে। শিশির উত্তরটা করল। উত্তর করে কুয়াশার কাছে এগিয়ে গেল। কুঞ্জ মাকে কাছে পেলে বাবার কোল থেকেই মায়ের গলা জড়িয়ে ধরল। দুই গালে চুমু খেয়ে বলল, থত্তি বলতি আম্মু, আমি তোমায় আর বাবার পুতুল মিত কলেতি। কুয়াশা খিলখিল করে হাসল। মেয়ের গালে চুমু দিয়ে বলল, আমার পাকনি মা। শিশির মুচকি হাসল। কুঞ্জ আর সে শব্দ করে হাসছে। এই দুইটাই তার সুখ। ওরা সবাই গোসল করে ফ্রেশ হয়েছে। প্রচুর বালি লেগেছিল গায়ে। এরপর ডিনার অর্ডার করলো। আড্ডা দিতে একসাথে বসেছে। ছেঁড়া দ্বীপের ছবি দেখিয়ে সেখানের দৃশ্য বর্ণনা করল। জাকিয়ারা সবাই সেসব শুনল। আড্ডার মাঝে ডিনার চলে এলো। খাবারের জন্য কটেজ থেকে একে একে বের হয়েছে। একসাথে খেতে বসেছে সবাই। আজ ডিনারে আছে স্যালমন ফিশ বুনা, কাঁকড়ার ঝাল কষা, উডুক্কু মাছ ফ্রাই, দেশি মুরগির ডিম বুনা, রুটি, বাসমতির সাদা ভাত, সাথে ভর্তা তো আছেই। কাঁকড়া রান্না এখানে তুহিন, মিহির, জাকির, মালিথা বাদে ছেলেরা সবাই খেলো। মেয়েদের মাঝে ঈশা, ইয়াসমিন আর আম্বিয়া খেলো। বাকিদের রোচে না, তাই খেলো না। স্যালমন মাছ রান্নাটা সব থেকে বেটার হয়েছে, ওটাই সবাই খেলো। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে ওরা রেস্ট করতে চলে গেল। কটেজে যে যার মতো রেস্ট করছে। এদিকে রাত 10টা বাজতে বাজতে গানের আসর বসলো। হিম উঠে এসেছে। কটেজে ভালো লাগছে না, কেমন অস্থির অস্থির ফিল হচ্ছে। সে বের হয়ে এসে দেখল শাহরিন একা বসে আছে, বাকিরা কেউ নেই। আর কিছু লোক যারা অন্য কটেজের। কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে শাহরিনকে দেখল। এরপর বেরিয়ে গেল সমুদ্রের দিকে। মনটা যদি ফুরফুরে হয় এতে। শাহরিন প্রথমে টের না পেলেও পরে দেখল হিম হেঁটে বিচের উদ্দেশ্যে গেল। কিছুক্ষণ তাকিয়ে থেকে নজর ফিরিয়ে নিল। আবার গান শোনায় মনোযোগ দিল।